নমস্কার বন্ধুরা, আহার ভ্রমণে আপনাদেরকে আবারও স্বাগত। আজ বানাচ্ছি ফিশ ফিঙ্গার। এটি আমি একবার বানিয়েছিলাম, কিন্তু অন্যভাবে। আজ অন্যভাবে বানানোর চেষ্টা করছি। একটা ফ্রাইং প্যানে জল দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতো। জল ফুটলে তাতে নুন আর 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো। রুই কাতলা যে কোনো মাছ নিতে পারেন। আমি এবার মাছটাকে সেদ্ধ করে নেব। মাছের পেটে নিলে মাছের কাঁটা বাছতে সুবিধে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন হয়ে এসেছে। এই সময় আমি আরেকবার উল্টে দেব। সব মাছগুলো উল্টে দিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে মাছগুলো, কিন্তু তাও আমি আরেকটা পিঠ উল্টে ঢাকা দিয়ে দেব। এরপর মাছগুলো হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার মাছের যে স্কিন উপরের সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এভাবে এরকমভাবে সবগুলোরই ছাড়িয়ে নেব। যেহেতু মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই ছেড়ে আসবে। আর পেটিগুলোর কাঁটা বের করা এমন কোনো মুশকিল নয়। সবগুলোর আমি উপরের স্কিনটা ছাড়িয়ে নিলাম। এরপর একটা গ্লাস দিয়ে এটাকে থেতো করে নেব। হাত দিয়েও করতে পারেন, কিন্তু গরম আছে তাই আমি গ্লাস দিয়ে করছি। এবং কাঁটাগুলো বেছে আমি রেখে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। আমি একটা আর অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে। আর দিয়ে দেব ওই 1.5-2 চামচের মতো আদা রসুন, একটা ছোট টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার এটিকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে ভেজে নেব। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটি আমি খুব ভালোভাবে কষাবো, যাতে কাঁচা গন্ধ একদম চলে যায়। আর আমার রান্নাগুলি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ারও করুন। এরপর এতে দিয়ে দেব বাটি ধোয়া জল। মিক্সার গ্রাইন্ডারে যে বাটিতে আমি মশলাটা পেস্ট করেছিলাম
সেটা ধুয়ে যে জলটা সেটা আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটাকে কষাবো। তারপর দিয়ে দেব মাছগুলো। মাছগুলোর কাঁটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এরপর মশলার সাথে মাখাবো, আর এতে দেব স্বাদ মতো নুন আর একটু পরিমাণে ভাজা মশলা, যেটা আমি আপনাদের আগেই দেখিয়েছি অন্য রান্নাতে। নুন দিয়ে দিয়েছি। এবার আঁচ কমিয়ে এভাবে নাড়াতে থাকবো, না হলে নিচে ধরে যাবে। কিন্তু দেখুন একটু ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এটিতে থাকে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ আর তেজপাতা। সবগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিই। মাছটা খুব ভালোভাবে মশলার সাথে কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 পিস পাউরুটি, যার ধারগুলো আমি কেটে নিয়েছি। আমি শুধু পাউরুটির নরম অংশটাই দেবো এর মধ্যে, টুকরো টুকরো করে আমি দিয়ে দেব। তারপর মাছের সাথে ভালোভাবে মেশাবো। পাউরুটিটা বাইন্ডিংয়ের কাজ করবে, তাহলে ফিঙ্গারগুলো ভালোভাবে বানানো যাবে। আর পাউরুটিটা না দিলে ফিঙ্গারগুলো জোড়া লাগবে না। এরপর ভালোভাবে মিক্স করে আমি নামিয়ে নেব। এবং এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। গরম থাকলে কিন্তু বানানো যাবে না। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। তারপর একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে আমি গুলে নিয়েছি। তারপর এইভাবে বানিয়ে নেব। আপনারা লম্বা মোটা যেভাবে বানাতে চান সেভাবে বানাবেন। তারপর এই কর্নফ্লাওয়ার আর রুল ময়দার পেস্টের মধ্যে এগুলি একবার দিয়ে দেব। তারপর আবার ব্রেড ক্রাম্বসে দেবো আমি। এই দেখুন এভাবে একবার মাখিয়ে ব্রেড ক্রাম্বসে দেবো। ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো মাখিয়ে আমি আরেকবার ময়দাতে দিয়ে দেব। ডাবল কোটিং দেব, যাতে ভাজার সময়
ছেড়ে না যায় আর খেতে খুব কুড়মুড়ে হয়। এভাবে তৈরি করে নেব সবগুলো। এরপর আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু এগুলো ডিপ ফ্রাই হবে। এরপর তেল গরম হয়ে গেলে আমি বানিয়ে রাখা ফিঙ্গারগুলো একে একে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলো ছেড়ে দেব। এগুলো দেখতে মোটা সরু কীরকম হয়েছে সেদিকে যাবেন না, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতে যেরকমই হোক, খেতে কিন্তু খুবই ভালো। এরপর আমি চামচ দিয়ে উল্টে দেব। এগুলো যেরকম ভাতের সাথে খেতে ভালো লাগে, সেরকম বিকেলের স্ন্যাক্সেও খুব ভালো লাগে খেতে। এবার আমি এরকম উল্টে উল্টে ভালোভাবে ভেজে নেব। আঁচ কিন্তু আমি কম করিনি, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একদম কুড়মুড়ে হয়েছে। সবগুলো আমি একে একে ভেজে তুলে নেব। এরপর আমি আরেকবার দিয়ে দেব। এইভাবে আমি এগুলোকেও ভেজে তুলে নেব। এক পাশটা হয়ে যাওয়ার পর এভাবে তেল ছড়িয়ে উল্টে দেব, তাহলে আর গুঁড়ো পড়বে না। এরপর আমি এগুলো সব তুলে নিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে।